পেট কাটা ব্লাউজ পরে না। মেয়েরা কিন্তু এখনো প্যান্ট শার্ট পরে মার্কেটে যায়, কিন্তু কোনো বেড়াতে গেলে বিয়েতে গেলে কিন্তু আর প্যান্ট শার্ট পরে না। যুগ আমাকে বলবো না, যুগের কথা বলবো না, যুগে শুধু প্যান্ট শার্ট চেঞ্জ হয় আর কিছু না। ওমর সানিকে কেউ চিনতো না, লিমা কেউ চিনতো না, লিমার প্রথম ছবি। সাকিব আজকে আছে, কালকে কিন্তু আর ভালো লাগবে না। না না বলো, কটা ছবিতে নাটকের নায়িকার অভিনয় করছে। আমি কিন্তু নতুন নায়ক নায়িকা নিয়ে ছবি বানিয়ে অনেক নাম করেছিলাম। বলেছিলাম একটু আগে প্রেম গীতির কথা, ভাড়া পাবো 10-15-20 লক্ষ টাকার উপরে। তাই আমি সিনেমা বানাই, আমার লাভটা কি? তখন প্রতি মাসে ওরা ছবি পেত, এখন পাচ্ছে না, বানাচ্ছে না তো। সিনেমা হল কমে গেছে, এই জন্য ওই যে ব্যবসাটা ভালো হবে সিনেমা হল থেকে মার্কেট করলে, ওখানে মার্কেটে চলে গেছে। সিনেমা হল দরকার নাই, সিনেমার দরকার না থাকলে আমি বানাবো কে, খাবে কি? ওই যে রান্নার কথা বললাম, 3 জনের রান্না, আমি 2 কেজি চালের ভাত রান্নাম, খাবে কি? সিনেমা হল নাই, আমি এতগুলি ছবি বানাবো, চলবে কোথায়? কেউ কেছে কোয়ালিটি, তুমি কি বুঝো? কোয়ালিটি লাগে না ছবি বানাতে, ছবিতে গল্প লাগে, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ 100% তোমাকে আমি বলি, তোমাকে আমি রাগ হচ্ছি না কিন্তু। উপমহাদেশের সবচেয়ে বড় নায়ক হচ্ছে কি দিলীপ কুমার, তারপর অমিতাভ বচ্চন। কথাটা কি সঠিক? অমিতাভ বচ্চন দিলীপ কুমার থেকে বড় নায়ক কিন্তু নাই। ওদের ছবি তো চলবেই, তাই না? চলবেই। অমিতাভ বচ্চন দিলীপ কুমার একটা ছবি এসেছিল, ছবিটার নাম শক্তি। প্রথম দিন দ্বিতীয় দিন মারাত্মক ভালো গেছে, তারপরে চলে না। ভারতের 26টা প্রভিন্সে এক একটা সার্কিটে কয়েক কোটি টাকা করে মানে সার্কিট কিনে নিয়েছিল সিনেমা হল মালিকরা। প্রত্যেকে মার খেয়ে গেছে, 2 দিন পরে আর ছবি চলে না। কেন? গল্পটা মানুষের পছন্দ নেই। 1948-এর কিসমত নামে একটি ছবি ছিল, 1944-এ তানহা নামে একটি ছবি ছিল, তারপর 1950-তে আসলো নয়াদর, তারপরে আসলো গঙ্গা যমুনা। ওই একই গল্প, একই ঘোরাঘুরি। বাপ ছেলে খুনি, ছেলে ডাকাত, বাপ পুলিশ, বা বাপ খারাপ, ছেলে পুলিশ। এইগুলি করতে করতে মানুষ এই গল্পের উপরে ত্যক্ত হয়ে গেছিল। ওই শক্তিতে দিলীপ কুমার পুলিশ, অমিতাভ বচ্চন ক্রিমিনাল, বাপ ছেলেকে গুলি করে ফেলেছে। এগুলি আর কত দেখবে? দেখে নাই। এই গল্পটা দিলীপ অমিতাভ দেখে নাই। কাটিয়ে উঠতে একজনের ছবি ভালো যাচ্ছে, এটা দিয়ে কাটিয়ে ওঠার কোনো সুযোগ নাই। অনেকগুলো নায়ক হতে হবে না, উত্তরণে কিন্তু নায়ক নায়িকা লাগবে নতুন অনেক, অন্তত হাফ ডজন মিনিমাম লাগবে নায়ক নায়িকা। সিনেমা হল লাগবে, অটোমেটিক মানুষরা সিনেমা দেখতে যাবে। মানুষের অবসর সময় আছে কি? অনেক জায়গায় সিনেমা হল নাই। আমাদের দেশ ব্রাহ্মণবাড়িয়া টাউনে একটি সিনেমা হলও নাই। ওখানে একটি সিনেমা হল হলে কিন্তু মানুষ হুড় করে যাবে। অনেকদিন সিনেমা দেখি না। ওই ব্রাহ্মণবাড়িয়ার লোক কিন্তু ভৈরব গিয়ে ছবি দেখবে না, কুমিল্লার লোক ফেনী দিকে ছবি, ফেনীর লোক চিটাগাং গিয়ে দেখবে না। প্রত্যেকটা সিনেমা হল হলে আস্তে আস্তে মার্কেট আসবে। সিনেমা নাই, আগেই বললাম যে ব্যবসাটা বেশি হয়, মার্কেট বানালে সিনেমা হল করে না। এই জন্য আস্তে আস্তে আমাদের চলচ্চিত্রের ভাটা পড়েছে। সাকিব আজকে আছে, কালকে কিন্তু আর ভাল লাগবে না। অনেক দেখে ফেলেছে, কদিন পরে কিন্তু আর ভাল লাগবে না। অপু বিশ্বাসকে এখন দেখে না, কম দেখে আমার মনে হয়, জানি না বেশি দেখে কিনা। আগের মতো ছবি নাই তাদের। দর্শকরা মাঝে মাঝে শুধু নতুনত্ব চায়, নতুন নায়ক নায়িকা চায়, নতুনত্ব গল্প চায়। তো ওগুলি যেন কমে যাবে, চলচ্চিত্র কমে যাবে। নাটকের নায়িকা না এগুলি তো না মনে করুন কেন? তোমার কথাটা সঠিক না, আমি কি মনে করবো? নাটকের দখল করেছে কোথায়? না বলো, কটা ছবিতে নাটকের নায়িকার অভিনয় করছে। নাটক থেকে আসুক না, তাতে কি আছে? সিনেমার নাটক কি এক হয়ে গেল? অভিনয় এক, নাটক হোক সিনেমা হোক, অভিনয় এক। আমাদের তো কেউ নাই, আনে নাই। আমাদের লোকদের কাছে তো কেউ যায় নাই। বা আমাদের এখানে চলচ্চিত্র নায়ক নায়িকা, এখন চলচ্চিত্র কমে গেছে, নায়ক নায়িকা আমরা খুঁজি না খুঁজে নাটকে যারা করে তাদেরকে নিয়ে আসছে। না বেকার হয়েছে সব ধরনের ব্যাপার। তোমরা তো বেকার না হলে এখানে এতগুলো ক্যামেরা নিয়ে আসলা কেন? তোমরা বেকার, মহা বেকার, একদম বেকার। নাহলে এত জায়গা থুয়ে তোমরা এখানে এসে দাঁড়ায় আছো, একটা ছবি এখানে যাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশে যা ক্যামেরা তোমরা আছো, এর বাইরে বোধহয় আর নাই। এই যে এতগুলো, এর বাইরে বোধহয় নাই। রাজনীতির নেতারা আসলে এর থেকে বেশি হয়। সেটা কিন্তু শুটিং শেষ, একদিনই শুটিং বাকি, শব্দগ্রহণও শেষ, মানে ডায়লগ। ওনার সঙ্গে যোগাযোগ নাই। উনি আসলে আমরা যদি 10 দিন কাজ করি, ছবি শেষ। ওই ছেলেটা জানে কি, ওটা অ্যাসিস্ট্যান্ট, খাতা নিয়ে ঘুরে ডাবিংয়ে আসে, এখানে আসে, ছবি তো শেষ। আমরা তো বসে দেখলাম। সেদিনকে সে ছিল, নাম তো বলবো না, নামটা কি তার, ছেলেটার নাম কি? ওকে বললো আমার সঙ্গে যোগাযোগ করতে। না, ওরা আমাদের কাছে আসুন। কাস্টিংটা বেশি সুবিধা না। ওই যে বললাম নায়ক নায়িকা লাগে। আমি কিন্তু নতুন নায়ক নায়িকা নিয়ে ছবি বানিয়ে অনেক নাম করেছিলাম। বলেছিলাম একটু আগে প্রেম গীতির কথা। ওমর সানিকে কেউ চিনতো না, লিমা কেউ চিনতো না, লিমার প্রথম ছবি চিনতো না। তো এদেরকে নিয়ে করেছে। আমার ধারণা ছিল এদেরকে নিয়ে করলে ছবিটা মানুষ দেখবে, এদেরকে দেখে নাই। টিকিট কিন্তু নায়ক নায়িকা যদি ভালো না হয়, প্রথম কিন্তু টিকিটটা কাটে, চেহারা দেখে, গল্প তো জানে না, ছবির নামটা দেখে। আর নায়ক নায়িকার চেহারা যদি দেখে না, এরা
পরিচিত টিকিট কাট, অপরিচিত বেশি হলে টিকিট কাটে না। যুগ আমাকে বলবা না, যুগের কথা বলবো না, যুগে শুধু প্যান্ট শার্ট চেঞ্জ হয় আর কিছু না। ছেলের কামিজ কিন্তু মেয়েরা কিন্তু এখনো প্যান্ট শার্ট পরে মার্কেটে যায়, কিন্তু কোনো বেড়াতে গেলে বিয়েতে গেলে কিন্তু আর প্যান্ট শার্ট পরে না, পেট কাটা ব্লাউজ পরে না, হাফাতে এই এতটুকু পরে। এই যুগটা আমাকে বলবো না, যুগ আজকের থেকে 50 বছর আগে যা ছিল এখনো তা। হেয়ার স্টাইল আর ড্রেসটা চেঞ্জ হয়েছে আর কিছু না। তোমার কি খুব অভিজ্ঞতা আছে মনে করো, দর্শকরা এটা চায় ওটা চায়, তোমার থেকে অভিজ্ঞতা আমাদের যে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের বেশি। ওরা ছবি নির্মাণ করার পর সিনেমা হলে দাঁড়ায় থাকে, কোন দর্শক কোন দৃশ্যে তালি দেয়, কোন দৃশ্যে বোকা দেয়, এটা তো তুমি জানো না। দর্শকের ব্যাপারে তুমি কি জানবে? যে ছবিটা ভালো হয় সেটা নিউজ করো, আর যে ছবিটা খুব খারাপ হয় সেটা নিউজ করো। তোমার এটা কার্তির জন্য। তোমরা তো চলচ্চিত্র এগুলি বুঝবো না। যেমন আমি তোমাদের সাংবাদিকতার আসল দিকটা বুঝবো না, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। তোমাকে যে বললাম এটাতে তোমার মাইন্ড করার জায়গা নাই। এখন আমি যদি তোমাকে চলচ্চিত্র নিয়ে 10টা প্রশ্ন করি, একটা উত্তর দিতে পারবো না। এবং তোমাদের এখানে যদি কিছু প্রশ্ন করে আমি পাবো না আমাকে করলে, যার তার অহেতুক কোনো কিছু প্রশ্ন করবো না, যাতে তোমাকে আমি কাউন্টার করতে পারি। তোমাকে কাউন্টার করতে পারি এরকম কোনো প্রশ্ন করো না। তোমার সাংবাদিকতাতে যতটুকু তোমার জ্ঞান আছে ততটুকুর ভিতরে প্রশ্ন করো, তাহলে দেখো যে তুমি সুন্দর উত্তর পেয়েছো, তোমার প্রশংসা হবে। অসম্পূর্ণ প্রতিযোগী নাই বাংলাদেশে।